ব্রিগেডে আসছিলাম মোদিজির এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য। আমি বীরনগর পৌরসভার কাউন্সিলর তথা আমাদের 87 বিধানসভার আমি কনভেনার। আমি আমার বাড়ি থেকে দুখানা একটা বাস এবং একটা গাড়ি নিয়ে আমি আসছিলাম। বাসটি আগে পৌঁছে গেছে, আমরা পিছনে ছিলাম চিত্তরঞ্জন এভিনিউতে। হঠাৎ গাড়ি আটকে দিল। আটকে দেওয়ার পর এটা শশী পাজা মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী শশী পাজা ওখানে স্বয়ং উপস্থিত ছিল। প্রথম পুলিশ আটকেছে, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হতে হতে শশী পাজা চলে আসলো এবং পাশাপাশি শশী পাজার সঙ্গে চারিদিকে সেই লুঙ্গি বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী এসে আমাদের উপর টর্চারিং শুরু করে। শুধু টর্চারিং নয়, মানে বিভৎস ভাবে সেটা দেখা যায় না। আমরা তো আনরেডি অবস্থায় ছিলাম, ওরা সাজু অবস্থায় সেই ইট পাটকেল ছুড়ে যেভাবে আমাদের, শুধু আমাদের গাড়ি না, ওখানে অনেক গাড়ি ভাঙচুর করেছে। প্রচুর তৃণমূলের আমাদের যে কার্যকর্তা তাদেরকে প্রচুর মারধর করা হয়েছে। আমরা 4 জন গাড়িতে ছিলাম, আমরা মার খেয়েছি 4 জনই। আমার ড্রাইভারের হাত কেটে গেছে, প্রচুর রক্তপাত হয়েছে। আমরা খুব বিভৎস অবস্থার ভিতরে আমরা এইখানে পৌঁছেছি। কি অবস্থা চলছে বাংলার পরিবর্তন কেন দরকার? আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সমাবেশে আসতে গিয়ে একদম রাজপথে দাঁড়িয়ে এত লোক পুলিশ দাঁড়িয়ে আছে, তো পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তার সামনে আমাদেরকে কিভাবে আমাদের স্ব কর্মীর উপরে এইভাবে আক্রমণ চালিয়ে গেল। আমার নাম সুজন বেলা, আমি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার 87 রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার কনভেনার এবং বীরনগর পৌরসভার ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর। চিত্তরঞ্জন এভিনিউতে ওখানে ঢোকার সময় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে দেয়। তারপর দাঁড় করানোর পর তৃণমূলের কিছু পুলিশ গাড়ি দাঁড় করায়। দাঁড় করানোর পরে পুলিশের সঙ্গে আমি গাড়ি চালাচ্ছিলাম, মানে আমি গাড়িতে বসেছিলাম জামের ভেতরে। দিয়ে তারপর কিছু মানে মুসলিম ছেলেমেয়ে লুঙ্গি ফুঙ্গি পরে এসে ওখানে ধস্তাধস্তি হয়। তারপরে গাড়িতে ভাঙচুর করে। আরো বাস পুলিশ দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পর পুলিশ কিছু করছিল না, দাঁড়িয়ে খালি দেখছিল। আমাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না, এর জন্য আমরা কথা কাটাকাটির বিরুদ্ধে ওরা এসে ইট পাটকেল ছুঁড়ে গাড়িতে মারে। আমি গাড়িতে বসেছিলাম, আমি গাড়িটা এরকম হাতে ঠেকাতে গিয়ে আমার হাতে লাগে, কাঁচ গিয়ে হাতে লেগে হাতটা কেটে যায়। আমার নাম শুভঙ্কর মন্ডল।